হাদিস ছাড়া কথা বলবো না। আল্লাহ এখনো আমার দিলের ভিতরে, জেহেনের ভিতরে এখনো 22,000 হাদিস আমার কণ্ঠস্থ রয়েছে। আপনাদের সভাপতির কাছে মাওলানা শেখের প্লেস করছি, এই সব নোট যদি কেউ একটা প্রমাণ করতে পারে আমি তাকে ধন্যবাদ দেব। তাহলে আল্লাহ নবীর যারা হাদিস মানে না তারা কি মুসলমান? আস্তে যে বলবেন সে মুসলমান না, জোরে কোন সে কি মুসলমান? ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের এই আয়াতটা সূরা কসাসে এখানে দলিল দিচ্ছে মদিনায় জুলহুলাইফা মসজিদে, মদিনা থেকে যেখানে ইহরাম বাঁধে এই মসজিদের নাম জুলহুলাইফা। জুলহুলাইফা হুজুরের নানির নামে এই মসজিদের সকল টাকা হুজুরের খালাম্মারা দিয়েছে, মার নামে মসজিদ বানাইছে। আল্লাহর হাবিবের উপর বিধান এসেছে মদিনার থেকে যারা মক্কায় হজে যাবে, উমরায় যাবে, এখান থেকে যারা তারা ইহরাম বাঁধে এই মসজিদের নাম মসজিদে জুলহুলাইফা। আসতে বলতে হবে না, কোরআন হাদিস ছাড়া বাজে একটা কথা বলবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন তোমাদের মামলা হচ্ছে একটা হাড়ি ভাঙছে, এই হাড়ি ভাঙ্গানিয়া মদিনার লোকেরা পূর্বপুরুষ থেকে মারামারি চলে আসছে। একজনের হাড়ি মাটিয়া হাড়ি আর একজন ভেঙছে, যারাই ভাঙছে তারা নিরীহ লোকের উপর মামলা দিয়েছে। বাংলাদেশে মনে হয় নিরীহ লোকদের, এটা আপনি আমার সাথে জোরে করবেন, জোরকন হয় নাই। এখান থেকে আমার কোনো টাইম টেবল নাই, এই তাফসীর হবে আটিয়ে দেব, সকলেই চলে গেলি আমারে আপনারা মারতে পারবেন না। আমি একা একা পড়বো, তর্জমা করব, কিন্তু আপনাদের উপর আল্লাহর কাছে আমি নালিশ করে দেব কি অপরাধ করেছে বুঝো। হরে ও রে কোথায় রে আমার দরদি নবী কোথায় রলে, মদিনাতে কোথায় লুকাইলেন দরদি, तमाम जहान के তুমি यतीम সাজাইলে। খুব জোরের সুর সহ দিতে হবে, তাহলে বুঝবো যারা ইসলামী আল্লাহর কোরআনের রাজ জমিনে কায়েম করতে। আমি আস্তে বলবো নারাই তাকবীর, মজামার কা হলো না, নারাই তাকবীর, আল কোরআনের আলো। সংসদে জ্বালাবে কেডা? ভাইরা আমার, আল্লাহর নবী নবী হইতে গেলে তিনটে জিনিস লাগে, তার দায়িত্ব রিসালাত, তাওহীদ আর আখিরাত। আম্বিয়া আলাইহিস সালামদের মাধ্যমে অলৌকিক জিনিস ঘটে, একে আমরা মুজিজা বলি। আর ওলি আল্লাহদের মাধ্যমে অলৌকিক হলে তাকে কারামত বলে। একটু হাত উঠা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলেন তোমরা আমাকে যারা বিশ্বাস করেছো আমি হাড়ির মামলা মিটেই দিচ্ছি।
ওই হাড়ির গুলো, হাড়ির যে চাড়া ভাঙ্গা অংশ, এই অংশ খোলা। আল্লাহর হাবিব বলছে হাড়ির খোলাকে তুমি বলো আমি কে তোমাকে ভাঙছে? যারা মামলা করছে এদের নাম হাড়ি বলে দিছে। কার সারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আর মারামারি করো না, সকলেই আল্লাহর রজ্জুকে, আল্লাহর আইনকে একতাভাবে তোমরা এক হয়ে যাও, ছিন্ন ভিন্ন হয়েও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হাবলুন মানে রশি, বলো না? হাবলুন মানে রশি। তোমরা সকলে আল্লাহর রশিকে একভাবে মজবুত করে ধরো। আমি হুজুর বলেন মদিনা শুধু না, আজ থেকে তামাম বিশ্বের মুসলমানরা তোমরা এক হয়ে যাও। আসতে না জোরকান। আপনারা যারা আছেন আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য আমরা দুই হব না এক হব? আমি ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় তাবলীগ ভাইদের সব সালাম পাতি যাবে, হানাফিদের সালাম পাতি যাবে, আহলে হাদিস ভাইদের সব সালাম পাতি যাবে। বেজাতি কাফেরদের কাছে অপমান হতে হবে, আর আখিরাতে তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আপনারা আজ থেকে আল্লাহর কাছে শপথ করেন, হাত উঠায় যে এই জমিন আল্লাহর, এখানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী হুকুম প্রতিষ্ঠার জন্য আমরা আজ থেকে এক হয়ে আমরা আল্লাহর কাছে শপথ করলাম। পারবেন? হাত উঠান। নারায়ে তাকবীর। আর জোরে করে নারায়ে তাকবীর। খবরদার খবরদার, আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই হাবলুনের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বলেছে। কি বলেছে? হাবলুন মানে যদিও রশি, এই রশিটা হলো কোরআন। তোমরা যদি বিনিময় এক না হও, তোমরা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আর তোমরা সবাই একত্রিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ছিন্ন ভিন্ন হয়ো না। তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত কোরআনকে তোমরা স্মরণ করো। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের মনে মায়া সৃষ্টি করেছেন, তার অনুগ্রহে তোমরা সকলেই ভাই ভাই হয়ে গেছো। বিনি'মাতিহি ইখওয়ানা। কোরআনের তাফসীর করতে গেলে 15টা অংশ লাগে। 15টা অংশ লাগে। 15টা বিষয় ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। 1 নম্বর ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। বাংলাদেশে যত তাফসীর হয় এর 1000-এর মধ্যে একটা তাফসীর হয় কিনা আমার সন্দেহ। কারণ যেই ব্যক্তি তাফসীর করে তো তাফসীর জানে না, হুদুহুদু লিখে তাই জীবনে কোনদিন তাফসীর বোঝে না। কমিটি তার এই মুফাসসিরে কোরআন বানাইছে, এই জন্য এই কমিটির লোককে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জাহান্নামের কাঠগড়ায় হাজির হতে হবে। মান ফাসসারাল কুরআনা বিরাইহি
ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। হুজুর বলেন যে কোরআনের ব্যাখ্যা জানে না সে যদি কোরআনের তাফসীর করে তার বাসস্থান হবে জাহান্নাম, আর যারা শুনবে তারা গুমরাহি হয়ে যাবে। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন قريب واستمع يوم ينادي المنادي من مكان قريب। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কোরআন জানেন কিছু জানে কি কয় না কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা দ্বীনের বিধান না মানতে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তাহলে তোমরা দোজখের কিনারায় তোমরা বসে বাড়তে কেবল আমার রাসূলের বিধান মেনে ইসলামী রাষ্ট্রকরণ আমি মদিনায় শুধু নয় আমি তামাম পৃথিবীতে আমি শান্তির বাণী আমি পৌঁছাই দিব। আর যদি না করো তাহলে পূর্বে যেমন আমার বিধান যদি তারা না মানত হুফরাতিন মিনান নার, তারা দোজখের কিনারায় বসত করত। আপনারা দোজখের কিনারে বসত করবেন না জান্নাতে থাকবেন? জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে গেলে দিন কায়েম করা লাগবে। বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে নাকি? এ প্রসঙ্গে হাদিস আসছে বাইহাকি, ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ। উলামা হযরত এখানে আছেন, হুজুর বলেন কোরআনের একটা আইন যদি কেউ বাস্তবায়ন করে জমিনে, আল্লাহর হাবিব বলেন আসমানের থেকে 40 বার রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ করলে তাতে যা ফসল হবে এই ফসলগুলো যদি দান করে যত নেকি হবে তত নেকি হবে। যদি আল্লাহর কোরআনের একটা আইন যদি জমিনে কেউ বাস্তবায়ন করে, আর সেই লোক বিনি হিসাবে জান্নাতে যাবে। ভাইয়ের আমার فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। এই যে আমি করতেছি কার কথা? আসতে বলা হচ্ছে কার কথা? এভাবে আল্লাহ তাআলা নির্দেশ বিকৃত করেন, নির্দেশগুলো জারি করেন যেন তারা সৎ প্রাপ্ত হয়। আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা যদি আল্লাহর দ্বীন মুসলমানরা যদি এক হও তাহলে আমি তোমাদের বরকত দিব। জীবনে এই দিনকে কায়েম করার জন্য আল্লাহর হাবিব জিহাদ করেছেন। হুজুর নাসাই শরীফের 52 পৃষ্ঠা জেলদে সানি হাদিস নম্বর 3176 3177 নম্বরে হযরত আবু হুরায়রা বলেন
হিন্দুস্তানের সাথে সারা পৃথিবীর মুসলমানের যুদ্ধ হবে। হাত উঠান, যে হাত উঠাবে না সেই হাদিসের যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। মেয়েরা হাত উঠাইতে হবে। এই হাদিসকে অস্বীকার করে যদি কোনো মহিলারা অস্বীকার করে তার স্বামীর থেকে সে তালাক হয়ে যাবে। হাত উঠান, নারাই তাকবীর। আসতে বলাও গুনাহ কবিরা, জোরকার নারাই তাকবীর। হুজুর বলেন ফাইন আদ্রাতু, এই হাদিস আজকে বলবো। হাদিস মুহাদ্দিস মানুষ, আমার কাজ হলো হাদিস বর্ণনা করা, কোরআনের তাফসীর করা। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা আমার সামনে এসে বলল, হুজুর হিন্দুস্তানের সাথে সারা পৃথিবীর মুসলমানের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে। ফাইন আদ্রাকতু ওয়াহিদ মুতাকাল্লিমিস সেগা, আমি আবু হুরায়রা ওই যুদ্ধেই যদি যেতাম, আর যদি আমি শহীদ হতে পারতাম অথবা ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকে আর দাজ্জালের বিরুদ্ধে যদি আমি জিহাদ করতাম, আমি আবু হুরায়রার শহীদের মর্যাদা পেয়ে জান্নাতবাসী হয়ে যেতাম। আমি হাদিসের নাম্বার দিলাম। মূল হাদিস নাসাই শরীফ জেলদে সানি 52 পৃষ্ঠা। আর ভাইজান লেখেন, আর বাংলা হলো 3176 3177 নম্বর হাদিস। যদি কেউ এটা প্রমাণ করতে পারে যেটা হাদিস না, আমার ঢাকার দুটো বাড়ি আমি ওই লোককে আমি দিয়ে দিব। চ্যালেঞ্জ, 2 কোটি টাকা ঘোষণা করলাম। যদি কেউ প্রমাণ করতে পারে যে এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে নাই, হুজুর বলছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, গজওয়ায়ে হিন্দ। একটু হাত উঠা, হাত উঠা। হাত না উঠালে মনে করবে ওটা কাফের। নারাই তাকবীর, নারাই তাকবীর। কথা কোনো ছাড় দেওয়া নাই। আমি এখন কমপক্ষে 30 থেকে 40টা আয়াতের তরজমা করব, এরপর ছাড়বো। যদি কেউ চলে যায়, কমিটি যদি আমার কাছ থেকে নিয়ে নেয়, নিয়ে চলে যায়, কিন্তু আমার দুটো ঠোঁট, এটা আমার গণতন্ত্র অধিকার। কিরম লাগতেছে, কিরম বুড়ো কি খেপা খেপেছে দেখিছো? মিডিয়া ভাইরা আমার কোনো কথা যেন কাটছাট না হয়। হুজুর হাড়ি ভাঙ্গা মামলা মিটিয়ে দিলেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলেন সূরা মাইদা 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, যারা আমার বিধান মানবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, কোরআনের ফয়সালা ম্যাজিস্ট্রেটে আমিয়া জজ বিচারপতি, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, আপিল বিভাগ, আমিয়া ম্যাজিস্ট্রেট এবং জজ কোর্ট, যত আইন বিভাগ আছে, বিচারপতিরা যদি তোমরা যদি কোরআনের এই আয়াতকে অস্বীকার করে এই কোরআনের ফয়সালা না দাও, কিয়ামতের ময়দানে তুমি যত বড় নামাজি হও না কেন, জজ, ব্যারিস্টার আর উকিল, কিয়ামতের ময়দানে তোমার কপালে জান্নাত নসিব হবে না। কোনো ছাড় দেওয়া নাই। 97 বছর বয়স, কিভাবে ময়দানে জিহাদে নেমে গেছি। নারাই তাকবীর। মনটা খারাপ লাগতেছে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে তারা জালেম।
45 নম্বর আয়াত, 46 নম্বর আপিল আয়াত, 47 নম্বর আল্লাহ তাকে ফাসেক বলেছে। কোরআন দিয়ে যারা বিচার করবে না, বিচার চাবে না, বাদী হবে না, আমিয়া বেবাদী হবে না, ভিকটিম হবে না, আল্লাহ কোরআন পাকে সূরা মায়দার 44, 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে কাফের বলেছে। প্রথম আয়াতে জোরে 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 তারা কি হাত উঠে একটু জোরে বলুন, তারা কি? যারা হাত উঠাইনে তারা ওই গ্রুপই, উল্টো এন্টি গ্রুপ ধরে নেব আমি। নারাই তাকবীর। কোরআনের ফয়সালা যারা মানলো না তারা কি? কোরআনের বিচারক যারা জজ, ম্যাজিস্ট্রেট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, আমিয়া প্রধান বিচারপতি, সেকেন্ড বিচারপতি, থার্ড বিচারপতি, আল্লাহর এই আইনকে যারা অস্বীকার করলো, আল্লাহ তাদের ফতোয়া দিয়েছে তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কোনো ছাড় দেব না, কোনো ছাড় দেব না। এতে যদি আমার জীবনে জেল খাটে মরতে হয়, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল খেটেছে। আমি হযরত ইউসুফ আলাইহিস সালাম 10-12 বছর জেল খাটছে। আমাদের দেশের কোরআনের পাখিও 10-12 বছর জেলে খাটেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেলে খাটেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, কথা বলেন এখানে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, দুনিয়ায় যত নবী শুধু একজন নবীর জেল হয়, দুইজন নবীর জেল হয় নাই। একজন হলো আদম আলাইহিস সালাম, আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। আমার নবীও জেল খাটছে। এই আজমল নবীরে করে না। আজ শুনে নাই, আমার হুজুর যে জেলখানায় ছিল, এই জেলখানার নাম শুআয়বে আবু তালেব। আজকে ওয়াজ সম্পূর্ণ ভিন্ন। ভাইরা আমার, শুআয়বে আবু তালেব এই জেলখানা তৈরি করেছে আবু জাহেল। আবু জাহেল জেলখানার হুজুর আমালানা তুআমুন, বুখারী শরীফের হাদিস, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, বুখারীর হাদিস। মাগাজির মধ্যে হুজুর 3.5 বছর জেল খাটছে, খাবার দেই নেই, গাছের পাতা ছাড়া অন্য কোনো খাবার ছিল না। ওয়ামালানা তুআমুন, একটু হাত উঠাইতে হবে, হাদিস আমি বলবো, তোরা খালি ভাইজান খালি লিখে যাবেন। ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুর বলেন, আমি শুধু 53 জন সাহাবা, 7 জন মহিলা, তার মধ্যে হুজুরের 4টা কন্যাও জেলে ছিল, আম্মা খাদিজাও জেলে ছিল। আরে যারা জীবনের সন্ত্রাস করি নাই, যারা রাষ্ট্রের টাকা মারিয়ে খাই নাই, যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাঠাই নাই, কোনো দোষ ছিল না। কিন্তু আবু জাহেল এই বদমাইশ আমার রাসূলকে, নির্দোষ মানুষকে জেলখানায় খাটায়। আমার মনে হয় বাংলাদেশে মনে কোনো অপরাধীকে, আমি অপরাধীকে মনে হয় জেল খাটাই নেই। হাত উঠান, হাত উঠানো না, যারা হাত উঠাবে না আল্লাহ তুমি তাকে করুণা দিবা। আমি ডক্টর ইউনূসকে বলছি, ভাইজান আপনার 84 বছর, আমার 97 বছর বয়স। জ্ঞান যদি আপনার অন্য দিক দিকে বেশি থাকে, কিন্তু বয়সের দিক দিয়ে তো আমি আপনার মুরব্বী। আপনাকে অনুরোধ করি, যে কয়দিন আপনার ক্ষমতা থাকবে, আপনি রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম নামাজের বিল ডিক্লার দিয়ে দেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, দেয়ার দোজ হু
if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি মুসলমানকে যখন রাষ্ট্র ক্ষমতায় দিব, তাদের চারটি কাজ তার উপর আমি ফরজ করে দেই। হাত উঠাইতে হবে, 5টা হাত উঠানো হারাম, 4টি আঙ্গুল উঠাইতে হবে। 1 নম্বর একইভাবে ধরছি দেখো, 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। এই পর্যন্ত পার্লামেন্টে যারাই গেছে শুধু তারা নিজেরাই ভোগ করেছে অর্থ, কিন্তু কোরআনের একটা আইনও আজ পর্যন্ত 52 বছর এদের স্বাধীন করেছি আমরা। এই 52 বছরের মধ্যে আমি পার্লামেন্টে একটি কোনদিন নামাজের বিল উত্থাপন করে নাই। আস্তে যে বলবে সই গ্রুপের লোক, আমি সামনে যারা যাবে, যাদেরকে ভোট দেবেন, কোরআন শরীফ ছুঁয়ে বলবে তুই আগে ওযু করি আয়। যদি কোরআনের বিল না পাস করিস তোকে আমরা সমর্থন দেব না। যেহেতু এই পর্যন্ত যারা গেছে প্রত্যেকের নিজের আখের চাইছে, ঢাকা বাড়ি করছে, শহর বাড়ি করছে। জেনে রাখো, যারা নেকি করেছো কিয়ামতের ময়দানে যদি তোমার নেতা তোমার সমর্থনের কারণে বলে ভোট, বাংলায় বলে সমর্থন আর আরবিতে বলে রায়, এই রায় পায়ে যারা জীবনে 5 বছরের মধ্যে 1 কেজি গম খাইয়ে যদি থাকো, মাত্র 1টা টাকা যদি তুমি আত্মসাৎ করো জনগণের থেকে, কিয়ামতের ময়দানে এতে দোষী হয়ে জাহান্নামে গেলে তোমাকে যারা ভোট দেছে ও ভাইরাও জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। সময় সুযোগ একবার আসে রে বন্ধু, এ চান্স চলে গেলে আর আসবে না। এটা কিরম দেখায়, সময় সুযোগ একবার আসে রে বন্ধু, চলে গেলে আর চান্স মিলবে না। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? যার নেতা তুমি বানাইছো এই নেতারা কি বলবে? নানা দিকটা কিয়ামতের ময়দানে নেতাদেরকে অনুসারীরা বলবে ফাহাল আনতুম, আমি যেরকম পড়বো না পড়তে পারলে আমি আর ঠোঁট নাড়াবি জান্নাতে যেতে পারবি। ফাহাল আনতুম মুবুনুন, হাল হলো ইস্তেফামিয়া, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় বলে প্রশ্নবাদক, আরবিতে বলে ইস্তেফামিয়া। ফাহাল আনতুম মুবুনুন, ও নেতাজিরা তোমাদেরকে ভোট দিয়ে নেতা বানাই সালাম, আকাম কুকম করিয়া বাড়ি করছো, গাড়ি করছো, দেশের টাকা বিদেশে হারামিরা জমাইছো। এখন তোমাদের দোষের কারণে ওরে খাইলাম না সইলাম না রে সুখী হইলাম রে দোষের ভাগী। যেই দাদার সাথে কিরম সুর মিলাইতে পারে, খাইলাম না সইলাম না রে সুখী হইলাম রে দোষের ভাগী। কি বলবে? এই যে কোরআন কোরআন খুলে নইছে যে পৃষ্ঠে ভেঙ্গে ভেঙ্গে তুইছি, এইটুক শেষ না হওয়া পর্যন্ত যাব না। যদি তোরা যাস তোদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিয়ে দেব।
যেরকম যাবা হাত উঠান নারাই তাকবীর। আমার বোনেরা যারা আছো পর্দায়, কখন তোমাদের সামনে মরে যাব দাদা জীবনে আর পাবি না, কিয়ামতের ময়দানে বলতে পারবি না ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমা। একটু আগে আমার ভাইজান বলে গেছে, আমি ওখান থেকে আমি একটু শেয়ার করলাম। বলবে তোমাদের ভোট দিয়ে, তোমাদের সমর্থন করে আমরা তো জাহান্নামে যাচ্ছি, অর্ডার হয়ে গেছে, আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নেতাজিরা, এমপি মন্ত্রীরা, চেয়ারম্যান নেতারা তখন বুড়ো আঙ্গুল দেখাই দেবে। তারা কি বলবে? ক্বালু লাউ হাদানাল্লাহ। একটু হাত উঠে বলে ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আম সাওয়ালনা মা লানা মিন এটা আরবি বললাম, একটু বাংলা শুনবেন না? নেতারা বলবে আমরা দেখছো জাহান্নামে হয়ে গেছি, গম খাইছিলাম, ভোট দিছিলাম, আমরা গম খাইছিলাম, টাকা মাইয়া আমি বড় বড় শহরে বাড়ি করছিলাম, তাতেও পরাণ ভরি নেই, টাকাগুলো নিয়ে বিদেশে বাজানের ব্যাংকে জমা দিয়ে সর্বনাশ করেছি, তোমাদের দেশকে ফকিরির থলিয়ে বানাই দিছি। আজকে আমরা নিজেরাই জাহান্নামী হয়ে যাচ্ছি, তোমাদেরকে কিছু করতে পারবো না। ক্বালু লাউ হাদানাল্লাহ। হাত উঠবে কঠিন ভাবে। ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। দেখ তোদের অবস্থা আর আমাদের অবস্থা সবই বরাবরই, সবই সমান। আজাযাইনা, হাত উঠা, আজাযাইনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ তোদের আর আমাদের এই জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কেমন লাগতেছে? এখনো ওয়াজ পুরো শুরু করে নেই, খালি ডাটা গুলো ছাড়তেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর জেল খাটছে। কয় বছর? আপনারা সকলে এনে যারা আসছেন সকলে জেল খাটছেন। এদিক টাকা না না, একটু পিছো, একটু পিছো। হ্যাঁ, একটু আমার হাতে ই লাগে তো। মস্ত বাইরে মেয়ে থাক, তুই থাক। হাই হাই রে, এই দিক টাকা, আমরা ডান দিক। হুজুর কি বলছে? অমালানা, ভাইজান আমার সাথে পড়ে, অমালানা তুআমুন, একটু বলো, অমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুর বলেন 3.5 বছর আবু জাহেলের জেলখানার নাম শোয়েবে আবু তালেব, আর আবু জাহেলের পার্লামেন্টের নাম দারুন নাদওয়া। বাংলাদেশের পার্লামেন্টকে জাতীয় সংসদ বলে, ভারতের আমিয়া বলে বিধানসভা, আর আমেরিকার সংসদকে বলে হোয়াইট হাউস। আজকে দেখেন দি অসম্পি এসে কত কত জিনিস। তোমরা সকলে এদিকে সবার কাছে আসো। আজকে এটা ওয়াজ না, আজকে কঠিন ধোলাই হবে। আজকে আমি ধোলাই খালে যাব না, আজকে আমি যাব যাত্রাবাড়ি। যতই দেশের গাড়ি চুরি করে নেয়, ধোলাই খালে নেয়, আর আমি করুম। আপনি এখানে বসেন না কেন মুরব্বী? আপনি, আপনার বয়স কত হয়েছে? কত বয়স?
77 কেবল, আর আমার 97। আমার থেকে 20 বছর বয়স, দেন কি অবস্থা। মনে হয় 14 বছরের পোলা। আমার সাথে হাঁটলে আমি একেবারে বগুড়ে চলে যাবো, একটু দাঁড়াও, বসবো না। মনে হয় 14 বছরের যুবক। মুহাজিরান ইলাল্লাহ। একটু পরে দিস, পরে দিস কে নেই। হ্যাঁ, আগে তাফসীর হয়ে যাক, পরে প্রশ্ন যারা দিবেন আমি তাকে কল করতে পারি। আপনি ইংরেজিতে লিখতে পারেন, আপনি বাংলায় লিখতে পারেন, উর্দুতে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, আরবি ফার্সিতে লিখতে পারেন, চাইনিজ ভাষায় লিখতে পারেন, হিব্রু ভাষায় লিখতে পারেন, লোকাশি ভাষায় লিখতে পারেন। আমি বেশ কয়েকটা ভাষা আমি বলতে পারি, লিখতে পারি। যিনি লিখবেন তাকে যে কোনো সময় আমি কল করতে পারি। আপনি ভুল লেখছেন নাকি সেটাও আমি শিখিয়ে দেবো এখানে। সুবহানাল্লাহ। হুজুর জেলখানায় এই সংবাদ কাফেররা পরামর্শ করলো, উতবা সাহেবা, আবু জাহেল, আবু লাহাব, ওরা পার্লামেন্টে দারুন না দয় পার্লামেন্টে আইন পাশ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আও ইয়াখরুজুকা, এখান দিয়ে বাইর করে দাও, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করো, ওয়ায়ামকুরুন, এই মক্কর তারা চালালো। আল্লাহ কয় তোমাদের চাইতে সব চাইতে বড় মক্কর বাজামি, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাবা তোরা অনেক লোক দাঁড়ায় আছে, ভিতরে ঢোক ঢোক। আজকে কোরআনে তাফসীর শোন, পোলা আছে, এরপরে আমার চাইতে বড় মৌলবী আছে, মাওলানা তাবারক হোসেন আছে। যাবি কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এরপরে জমিন থেকে বাইর করে দেবে। এর মক্কর যখন করল, আল্লাহ কয় আমিও মক্কর করছি, আমার মক্করের থেকে তোরা মক্কর বাজ বেশি না। আল্লাহু খায়রুল মাকিরিন। এত আস্তে আল্লাহু, দেখবা মুসলমান কারাম, আল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াত যখন নাজিল হলো, হালিমাতুস সাদিয়া وعن أنس رضي الله عنه فوضعت في ما تقدم من دونه ويتمعونك أو يزرعون الله تعالى معودة ثم تخرجنهم في الأرض جميعا। আল্লাহর হাবিব জেলখানায় আছে, এই কথা হালিমাতুস সাদিয়ার কানে যখন গেছে, উনি তায়েফের থেকে, হালিমাতুস সাদিয়ারা দুই বোন, হালিমাতুস সাদিয়া বড়, ছোট বোনের নাম রাবেয়া, রাবেয়ার একমাত্র ছেলে, তার নাম জহির ইবনে মুহিত। ভালো করে নোট করে, নাম কি? জহির ইবনে মুহিত। এটা হাত উস করে, জহির ইবনে মুহিত সে হলো আবু জাহেলের পার্লামেন্টের স্বরাষ্ট্র মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জহির ইবনে মুহিত। জহির ইবনে মুহিত আবু জাহেলের বোন লুলিয়াকে বিয়ে করছে। এই মহিলা 7 বছর পতিতায় ব্যবসা করেছে।
কিন্তু বেশি সুন্দর সুন্দরী হওয়ার কারণে জহির ইবনে মুহিত পাগল হইয়া গেছে। আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে দিলেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। হাত ওঠে না কান জোর কোন আল্লাহু আকবার। লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। আল্লাহর কালামের জন্য কেউ লজ্জাবোধ করে না, ঈসা আলাইহিস সালামও করে নাই। জহির ইবনে মুহিতের কানে হালিমাতুস সাদিয়া বলল, বাজান রে, দুনিয়ায় আমরা দুইটাই মাত্র বোন, আমাদের আর কোনো ভাই ব্রাদার নাই। তোর মা ছোট, আমি বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফ থেকে যখন তায়েফে নিয়ে আসি, আমার 10 দিন জ্বর হওয়ার কারণে তোমার দুধ পান করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিক দিয়ে তোমার সেই আমিয়া দুধ পুত্র আর তোমার ছেলে জহির ইবনে মুহিত আল্লাহর নবীর মাত্র 10 দিনের ছোট দুধ ভাই। আজ জহির ইবনে মুহিত আবু লাহাবের পার্লামেন্টের তার রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী, আর তার দুধ ভাই আমার আপন বোনি যাকে দুধ পান করেছে নিরপরাধকে দোষী সাব্যস্ত করে 3.5 বছর জেলে রাখছে। তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহির করে না আসতে পারি, আমাকে কোনোদিন মা বলে পরিচয় দিবি না। কথা কয় না খা। হালিমাতুস সাদিয়ার বোন রাবিয়া বলল, আপনারা বসেন, নড়ানড়ি করবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, বসেন। ভাইরা আমার, ভাইরা আমার, বলল রাবিয়া বলল, আমার বোন হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য নিয়ে এসে এর ভিতরে তার জ্বর হলে রাবিয়া বলে, আমি মোহাম্মদকে 10 দিন দুধ পান করাইছি। সেই দিকটা জহির রে, তোর দুধ ভাই হয়। জহিরি বলে, মারে কোনদিন তো তুমি আমাকে বলো নাই যে আমার দুধ পান করেছে। আমি আজ নতুন একটা তলোয়ার কিনে নিয়ে আসছি, এই তলোয়ারকে তুমি একটু দোয়া করে দাও। এই তলোয়ার দিয়া আবু জাহেলকে জবই করব, যদি আমার কথা না শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ছাড়িয়ে না দেয়, আমি তার মন্ত্রী পদত্যাগ করব মন্ত্রণালয় থেকে, এবং তার বোনকে আমি 3.5 তালাক দিয়ে দেব, যাতে তালাকের কোনো শর্ত না পড়ে। কথা কয় না কা? ওয়াজ কিরম সেটিং করিছে দেখিস? এইবার যাইয়া জহির ইবনে মুহিত আবু জাহেল হুজুরের চাচা না, আমাদের দেশের মৌলবীরা মিথ্যা কথা কইয়া, এই মূর্খ মৌলবীরা হুজুরের বাপ চাচারা 10 ভাই বলেন, আমিয়া হারিস, জেরার, মোকাইম, জাওলান, আবু লাহাব, আমির হামজা, আবু তালেব, আব্দুল্লাহ, আব্বাস, এইগুলো হলো হুজুরের চাচা। আবু জাহেলের নাম আবু জাহেল না, আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। নাম কি? আমর। এটা আমর বিন হিশাম। ওই বাড়ির আশেপাশের জাতীয় ভাই এরা তুরস্কাল থেকে উত্তর ইয়ামিন গাওলাপুর ইউনিয়ন, গাওলাপুর থানার দক্ষিণ পাশ থেকে এই আবু জাহেলের মা আগে বিশ্বাখানায় থাকতো, ওইভাবে তার জন্ম হয়েছে। এই জন্য তার কর্ম ভালো না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। হাতটা জোরে কর। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা
ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাম, হুজুরকে নামাজে বাধা দেয়, ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, আর মিথ্যে জানে। Centigrade, apparently you should not to take my punishment, Abu Jahl. So inheritance by the people exactly will compensation give will be apartment. Allah remember humanity just inheritance by the common Baba. Ibrahim, but then who is of the fever of Lord? Oh my Allah, people gonna revision inheritance by the local connection, interaction be at a khane kaba. Haat uthon jore kon Allahu Akbar. এই বুকামুলুরে বলছে রাসূলের চাচা যে বলে ফতুয়া স্বামীর মধ্যে আছে আবু জেহেল যে রাসূলের যে চাচা মানে তার শাস্তি হলো 10 চাবুক মারা। রাসূলের কোন চাচা মাসা নাই। আবু জেহেলের নাম আমর, আমর বিন হিশাম। একটু হাত উঠান। আবু জেহেলের নাম কি? আমর বিন হিশাম। হিশাম বলা হয় আরব জাহানে যারা ময়লা সাফ করে, পায়খানা সাফ করে, যাকে এক কথায় মেথর বলে, সেই মেথরের সাথে পরিচয় নিসবত করছে রাসূলের চাচা। একে তো পেটন দেওয়া দরকার। আমি 34 বার হজ করেছে বেটা। মক্কার ইতিহাস গলিতে গলিতে ডক্টরের ব্রেনের মধ্যে সব কম্পিউটার মধ্যে রয়েছে। এই দেখেন কি শাস্তি। হালিমাকে বলল বড় খালা, যেহেতু হাদিসে আসছে বুখারীতে মার গন্ধ কয় খালার কাছে, মার গন্ধ কয় কার কাছে? দেখবেন আপনি খালার বাড়ি গেলি কারণে বাজান, হ্যাঁ মোস্তফা খাইয়াইছো বাজান আমার সোনা। খালা, আমার খালার বাড়ি, আমি 3 খালা আমার বাড়ি ছিল, বুবুও তো আছে। গেলি কত বাজান তুই মাদ্রাসা বলে কি খাইছো শোনা? খালা ভাত খেয়ে দিত, জানি তোর খিদে লাগবে। আমি যে খালার কাছে খালা খালা, তার মানে একটু আদর করি। দেখবেন একটা বিড়াল যখন মনিবের কাছে যায় তাই গুনাই গুনাই লেজ দিয়ে একটু ঘষাঘষি করে। এটা আমার দেশে, এ দেশে যদি না থাকে আমি মাপ চাই। তাই তো বেকায়দা। এই দিক তাকা। লাউ ইউতিউকুম এত নাজল হয়ে গেল। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমি যা পড়তেছি আমার কথা না আল্লাহর কথা। একটু জোরে কও, একটু আর একটু বলুন বড়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি মজা। এইবার জহির ইবনে মুগীত হাতে তলোয়ার নিয়া, রাত অনেক হয়ে গেছে, তখন জহির ইবনে মুগীতের বউ স্ত্রী লুলিয়া, কেডা? আবু জেহেলের ছোট বোন, যে 7 বছর বিশ্বখানায় সার্ভিস দিয়েছে। কয় বছর? আজকে সব শানে নজরুল খুলে বেরাবো, তাই তুই কপালে দাওয়াত দিস না দিস। মোস্তফা ভাই এবার যাইয়া না না আমার দিক তাকাইতে হবে। কিসির বন্ধু? আবু জেহেলের দুলাভাই জহির ইবনে মুগীত বাম পাও দিয়া জুতো দিয়া, হাদিস শরীফের মধ্যে আসছে ওজন তার 15 মণ, 15 মণ ওজন। এই লোকটা দরজার কাছে বাম পাও দিয়ে বুট দিয়ে লাথি দিলে দরজা ভাঙে গেছে। আবু জেহেল বলে ওঠ শিগগিরা, শিগগিরা ওঠ। দেরি হইছে, 2 গালে
দুই চড় মারে দেশে, দাঁত দুই একটা ভাঙে গেছে। এরপরে জুতো দিয়া বুকের উপর পড়াইছে, বলে হয় চাবি দিবি? এই নয় দেই তলোয়ার, তলোয়ার দিয়ে তোরে আমি দুনিয়ার থেকে শেষ করে দিব। কয় দুলোভাই রাজত্ব নিবা নাকি? বলো তো রাজত্ব আমি প্রসাদ করি। দিনের রসুল খাঁটি মানুষ, যারা অন্যায় অপরাধ করে নেই, নিরপরাধ 53 জন সাহাবী, তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠাও, হযরত ওমর, হযরত উসমান, আলী, তালহা, তার মধ্যে 10 জন রয়ে গেছে আশারা মুবাশশারা, দুনিয়ার থেকে বেহেশতের সুসংবাদ পেয়ে গেছে। এই 53 জন সাহাবার মধ্যে এরকম বুজুর্গ সাহাবা তার মধ্যে রয়েছে। এর মধ্যে হুজুরের 4টা কন্যা, রুকিয়া, গুনগুন, রুকিয়া, জায়নাব, কুলসুম, ফাতেমা সহ, আর সবচেয়ে জান্নাতি মহিলার মধ্যে যেই মহিলাটাকে আজ সালাম দিয়েছে জিবরিল, তিনি হলো আম্মা খাদিজাতুল কুবরা। হাত উঠান জোরে কন্যা। মা বোনেরা, তোমরা যদি খাদিজার সাথে বেহেশতে যেতে চাও, দিনদার লোকের সাথে যাও, আল্লাহর কথা শোনো। আজকে শেষ পর্যন্ত আজ হবে। আমি বুড়ো হয়ে গেছি, কখন তোমাদের সামনে চলে যাব, আমার জন্য দোয়া করবা। অনেক বয়স হয়ে গেছে, এটা আমার শেষ অজ হতে পারে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, লাউ ইউতিউকুম, 26 পারা ঢুকলাম, লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ভাইরা আমার, এবার চাবি দেশে, এইদিক তাকান। চাবি যাওয়ার পরে হুজুর, হুজুরের 4 কন্যা, 7 জন মহিলা, হুজুরের স্ত্রী আমাদের বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সকল যখন বের করেছে, দেখে জেলখানার ভিতরে সব পায়খানা অমিয়া ছাগলের লেদির মতন, উটির পায়খানার মতন হয়ে গেছে। হুজুর তাকায়া জহির ইবনে মুহিতির গলা ধরে বলে, ভাই রে, তুই আমার দুধ ভাই, দেখ এই 3.5 বছর আমাদের রুটি দেই নেই, কিছু দেই নেই। আমি, হুজুর বলেন, আমরা 57 জন সাহাবী, আর হুজুর যিনি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, ওয়ামা আরসালনা রাহমাতাল লিল আলামিন। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, হুজুর নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ বিধান দিলেন, এই দিনের পহেলা রবিউল আউয়াল আপনি হিজরতের জন্য প্রস্তুতি হয়ে যান। আমিয়া সঙ্গে রয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কাবা শরীফের দক্ষিণে 3.5 মাইল দূর গারে সুর, 5,500 ফিট উঁচু। এই গারে সুর গারে হেরাত থেকে বেশি উঁচু। এখানে 3 রাত 3 দিন অবস্থান করার পরে কাফেররা 4 ভাবে ঘুরতেছে। আল্লাহ বলেন, মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কোরআন মাজিদের কথা। আল্লাহর নবী বলেন, আবু বকর ভয় করতেছে। আল্লাহ জানাই দিলেন, ভয় করো না, তোমরা 2 জন নাও। লা তাহজান ইন্নাল্লাহ মানা। ডান হাত উঠে না দেখাইতে হবে।
আল্লাহর হাবিবকে বললেন আবু বকরকে সান্ত্বনা দাও, সাপে কামড়াইছে, থুতু দিয়া ওষুধ বানাই দাও, আমি আল্লাহ সারার মালিক। হ্যাঁ, তিবিয়ান, আমি আল্লাহ সকল রোগের মহা ঔষধ হলো কোরআনুল কারীম। হাত ওঠা, নারাই তাকবীর। আবু বকরকে সান্ত্বনা দাও, ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার আপনার বন্ধুকে অভয় বাণী করে দেন, কাফেররা আপনাদেরকে দেখতে পারবে না, আমি আল্লাহ তাদের চোখের সামনে পর্দা করে দিব। ফাবশাইনাহুম, হাত উঠাও, ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এরপরে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোন চিন্তা করো না, তোমরা গুহার মধ্যে দুইজন নাও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আল্লাহ যদি সাথে থাকে তার ভয় আছে। এটা আল্লাহ যারো সাথে থাকে তার কিছু নাই রে ভয়। রবিউল আউয়াল মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 দিন থাকার পরে আল্লাহর হুকুম অনুযায়ী ওয়ামাই ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল, যারা নাকি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য হিজরত করে, এতে যদি তারা মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, হিজরতের জন্য যদি কেউ মারা যায়, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন তার গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হাত উঠবে না, জোরে কান আল্লাহু আকবার। বাইরে আমার রওনা দিলেন হুজুর মক্কা শরীফ থেকে জিদ্দার থেকে তাকাবুনের পরে বাইতুল ওয়াদি, বাইতুল ওয়াদির পরে খেরবানের পরে বদর পরে লোজাহানের থেকে চলে গেল মমতাহুল বাওরাম, এরপরে মাইতাতুল জাওয়াব, এরপরে আসলে যাকে বর্তমান মদিনা বলা হয়। এই মদিনার নাম ছিল আগে আসরে। জোরে কোন কি? একটু আরো জোরে বলেন, আজকে গোষ্ঠী শুধু সব বলে। হযরত আবু আইয়ুব আনসারী, হযরত আইয়ুব আনসারীর বাড়ি উনি গেলেন, আর হুজুরের নানার নাম ওয়াহাব জোহরি, সে বাড়ি গেলেন না। হুজুরের বড় খালা কুবা বেগম পরের দিন যায় বলল মুহাম্মদ কেন বাজান রে আমার বাড়ি গেলে না? বলে আল্লাহর নির্দেশ ছাড়া নবীরা কোথাও যায় না, যেরকম আল্লাহর হুকুম ছাড়া আম্বিয়া কিরামরা যেখানে সেখানে যায় না। এরপরে মদিনায় তিনি দ্বীনের দাওয়াত দিলেন। কোরআনে যতগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফে 89টি স্থান পেয়েছে, এর একটা আয়াত মক্কায় নাযিল হয় নাই। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতগুলো আয়াত আছে কোরআন শরীফে 114টার মধ্যে, এর মধ্যে 89টা স্থান আছে। এই সব আয়াতগুলো মদিনা নাযিল হয়েছে। আর ইয়া আইয়ুহান নাস কোরআন শরীফে 6 জায়গায় আছে, এগুলো মক্কা শরীফে নাযিল হয়েছে। এইগুলো সব তথ্য আমি একটা বই লিখেছি, ইনশাআল্লাহ সামনে পার্লামেন্টে আল্লাহ যেন এই কোরআনের পার্লামেন্টে হয়, যারাই জানু কোরআন শরীফের বিধান পার্লামেন্টে পাস করো। অসুবিধা আছে নাকি? আপনি যদি যে কোনো পীর হন, তাবলীগ হন, যে কোনো দল হোক, যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, আপনাদের পক্ষে আমরা আছি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বিপক্ষে গেলে আমার ছেলে হোক মেয়ে হোক, আমি তার পক্ষে যেতে পারি না।
হাত ওঠানো, হাত ওঠো না কেন? কি অজ বুঝলেন? কোরআনের বিরুদ্ধে চল না আমার ভাই, আমার ভাইস্তা। কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুন নিকার মধ্যে আসছে, অবিহি ক্বালা হাদাসানা জাইদ ইবনে মাতিন আন আব্দুল্লাহ ইবনে মুবারক, অবিহি ক্বালা হাদাসানা জাইদ ইবনে আবি মুতিম আন সালমা ইবনে আকু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদি হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়া ইযা কান্নামা ফি মাওদুদাক লম্বা চওড়া সনদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হন, যেই আবু লাহাব বিরোধিতা করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে উনি খুশি হইয়া উনার অমিয়াকৃত দাস বান্দি অর্থাৎ দাসী সুয়াইবাকে হুজুরের জন্য উনি দান করেছিলেন। এই একটা সোমবারে হুজুরের জন্ম হয় ইয়াউমুল ইসনাইন, সোমবারে হুজুরের জন্ম হয় কি বারে? সোমবারে। কথা বলা বুখারীর riwayat, ইয়াউমুল ইসনাইন সোমবারে পয়দা হওয়ার পরে আমি আবু লাহাব খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে প্রতি সোমবারে আবু লাহাবকে কিছু কনসিডার করা হয় এবং তাকে পানি পান করানো হয়। আমার রাসূলের জন্য একজন কাফের এতটুকু স্যাক্রিফাইস করার জন্য আল্লাহ প্রতি সোমবারে আবু লাহাবকে কিছুটা শাস্তি কম দেয়, আর ওই দিনই তিনি কিছু পানি পান করতে পারে। আর আমাদের গোটা জীবনটা যদি আল্লাহর কাছে আল্লাহ রাসূলের জন্য যদি আমরা দেই, তাহলে আশা করি আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাত উঠান জোরে, আল্লাহ তোমরা যদি ভালোবাসো আল্লাহকে যে পাইতে চাই। আমার মিতে কবি নজরুল এই আয়াতের উপর লক্ষ্য করে, আমি সেদিন ওয়াজ করেছি ভারতের ইনুস সাহেবের শ্বশুরের গ্রামে। আমাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার শ্বশুর বাড়ি ভারতে বর্ধমান জেলা। কাজী ফিরোজা বেগম, ওনার আগের স্ত্রী এক মেয়ে আছে। আমার মেয়ে আমেরিকা থাকে, তার পাশের বাসা। হ্যাঁ, আমার তাকিয়া, আমার 6 নম্বর মেয়ে আমার তাকিয়া থাকে নিউ ইয়র্কে, জামাইকা। ইনুসের মেয়ে আগের পক্ষের মেয়ে, আর ইনুসের বর্তমান যে মিস্ত্রি তার নাম ফিরোজা, এর বাড়ি হলো বর্ধমান জেলা। আর জলসা করি তো ওই গ্রামে করি। খুব শিক্ষিত পরিবার ওনার শ্বশুররা, অনেক ভাই বোন ওনার স্ত্রী ফিরোজারা, অনেক ভাই বেরাদার কাজী পরিবারে। আমাকে বলল, তাই তো আপনি আমাদের বিয়েই হয়ে গেলে। হায় 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 হায়, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। খুব সুর দিতে হবে, বুড়ো মানুষ, আমি চাঁদের নেই তারপরও চালাই যাচ্ছি। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত রঞ্জর কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা, আমি আয়াতের ব্যাখ্যা করতে গিয়েছিলাম। এই জন্য আল্লাহর নবী মদিনায় অমিয়া পার্লামেন্ট করলেন। এই জন্য কোরআন মাজিদের মধ্যে এসেছে, খবরদার আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে হবে। রাজি? হাত উঠান, রাজি। যদি আল্লাহর দ্বীন কায়েম না করুক,
তোমাকে কিয়ামতের ময়দানে খবর হতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে অমিয়া দোজখ হলো একটা দরজা 7টা। আমাদের দেশের ভাইরা উলামারা কেউ না বুঝিয়ে সুঝে ভুল ব্যাখ্যা দেশে আল্লাহ কোরআনে বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুদ। আল্লাহ কোরআনে বলেন সূরাতুল হিজর 45 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। দোজখ কয়টা? দরজা কয়টা? 7টা। সব আজকে ব্যাক করে দেব। আজকে যত ভুল আছে এই ভুল জাতির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আমি সংশোধন করে দিচ্ছি। আল্লাহ জেলখানার থেকে তো বারোই চলে আইছে, আর কি গাছের পাতা খাইয়া আর কত শুনবা। শয়তানের দলেরা। আল্লাহর রাসূল আমাদের দেশের অনেক মৌলবীরা বলছে জান্নাতে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোন হাদিস কোরআন নাই। এমন মুরুক্কুর কথা আমি কোনদিন দেখি নাই। আমার সভাপতি কে বলবো, আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে পড়বে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 পারা কদ আফলাল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের 9, 10, 11 নম্বর আয়াতে বলেন যারা নামাজ পড়বে হিফাজত করবে তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার কোরআন শরীফের মধ্যে সূরা আল মারিজের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি আল্লাহ তাদের জান্নাতের মধ্যে উত্তম সম্মান দান করব। যে মৌলবী বলছো ওর জিহ্বা কেটে ফেলাই দেওয়া দরকার, ও মৌলবীর জাতি না, ও পাকা ইসলামের মূর্খ। এদিক তাকা। আবার হুজুর বলছেন রওজাকে কবরকে রওজা বলা যাবে না। কোরআন শরীফের আয়াতে আল্লাহ তাআলা সূরা রুমের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউজাতি ইউহবারুন। হাত উঠান, হাত উঠা। আমি হুজুর বলছেন মা রাআইতুমুনি কবরুল মুসান্নামা, হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা কবর যখন দিবা কবরটাকে উটির কুচির মতন করিও। সব যখন দেখি কোন বক্তা ভুল বলে সাথে সাথে আমি কোরআন বের করে তার জবাব দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাকেও জিজ্ঞেস করা হবে। এগুলো সব মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, কোনতে সাই সাতা কিচ্ছু জানে না, বিরাট কিছু নাম দেয়, ডিক্লার দেয়। এটা আমার কাছে আমি সই করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কি বলবো, কিয়ামতের ময়দানে সুপারিশ কারা করবে সম্পর্কে বলা নাই। দিক দেখেন, ভুল গেলে নাম্বার নিও। ইয়াসবাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করার ক্ষমতা পাবে। ইয়াসবাউ মুজাররে সেগা, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, ইয়াউমা মুসাব কিয়ামতে মুসাব ইলাইহি, মুসাব মুসাবি ইলাইহি মিল কর খবর, খবর মুবতাদা মিন কর জুমলা ইসমিয়া হো কর জুমলা ফিলিয়া। সালাসাতুল আম্বিয়া 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণী? প্রথম আম্বিয়া, তারপরে সুম্মাল উলামা, আলেম উলামারা। কোন আলেম উলামা? হুজুর বলেন যেই আলেম হক্কানি আমল করে, বেআমলদার আলেম। আলেম হওয়া মানে শুয়োরের গলায় মণি মুক্ত দেওয়া। জোরে কোন, যে আলেম নামাজ পড়ে
যে আলেমের তাকওয়া নাই, যে আলেম মিথ্যা কথা বলে, যে আলেম অর্থাৎ কোন আমল নাই, হুজুর বলেন এই সমস্ত আলেমের কাছে ইলম রাখা, হিফাজত রাখা মানে শুয়োরের গলায় মণিমুক্ত ভরা। ভালো করে শুনে রাখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুপারিশ করবে তিন গ্রুপই। কয় গ্রুপই? একটু আমার সাথে এইরকম একটু কথা বললেন। আরে আমার কি আপনি মুরব্বী মানুষ, হাত উঠান যতক্ষণ। কয় গ্রুপ? প্রথম হলো নবীরা, 2 নম্বর উলামা, হক্কানি উলামা, ওই ফাসিক উলামারা না, যারা আমার নবীকে দুরূদ পড়ে না। আর 3 নম্বর সুহাদা, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কারা? কোরআন মধ্যে এবার শুনেন সূরা মারইয়ামের ভিতরে, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহ পাক যদি কোন তার বন্ধুকে, তার বান্দার মধ্যে কোন বন্ধু আল্লাহর ওলিকে ক্ষমতা যখন দেয়, সে তখন সুপারিশ করতে পারবে। এবার সূরা যখরুফের মধ্যে আসেন 87 নম্বর আয়াত, ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আমাদের দেশে সেদিন ওয়াজ করতেছে, আসমানের ফেজিবিরাইল কয় খুলে দাও আসমানের দুয়ার। যখন বলতে বলছে, আমি পিছনের থেকে সব মৌলবীর গাল ধরে ঠেসে দিচ্ছি। আমি হাদিস কোরআন বলে মোস্তফা থাকতে পারে, কয় কি ডাক আসমানে জিবরাইল ডাকে বারে বার। আর জামা কথা মনে পিছন দিছি, আরে বেটা আসমানের কাছে হুজুর যখন নক করবে, তখন আল্লাহ নিজে বলবে, আমার হে ফেরেশতারা, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। মিরাজের অধ্যায়ের মধ্যে তখন ওই কয়, হুজুর জীবন ভরে তো 40 বছর এই ওয়াজ করলাম। আমি বলি, তুমি দেখে শুনে ওয়াজ করলো না, মুখস্থ ওয়াজ করছো? আপনাদের কি কি সঠিক হবে? কি আল্লাহ ডাকতে নবীকে, যেরকম আল্লাহ ওয়াসতামা, আমার সাথে হাতে উঠো, ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আপনাদের মনে ভালো লাগতেছে না? সব নোট করা। আপনারা প্রথম নম্বর দোজকের, আর দোজকের প্রথম দোজকের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিচ্ছেন। এইবার তোমরা ভালো করে তাকাও। প্রথম হলো সাকার। প্রথম কি? সাকার। এখানে মান সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এখানে এসো? তখন দোজকিরা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু হাত ওঠান। আমরা কোনদিন নামাজ পড়িনি, এই জন্য নামাজের বিধানের দরকার। ঠিক কি না? হাত ওঠান যখন ঠিক কি দেবে। এটা 2 নম্বর। আর 2 নম্বর সাইদ, সাইর নামক দরজা। দোজকে তারা থাকবে যারা স্ত্রীর মহারানা দেয় নাই। আল্লাহ কোরআনে বলেন, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। হাত উঠান যখন আল্লাহ। ওরে বিয়ে করলে নগদ মহারানা দিও রে দুলো ভাইরা, না হলে তোমার স্ত্রী হালাল হইবে না। আমার নাতি বুনিরা কইছে, দাদারে এ লোকের সাথে বিয়ে বসে তুই কোনদিন টাকা দিল নাই। আল্লাহ কোরআনে বলেন, মহারানা সব পুরো দিতে হবে। এরপরে তুমি পুরো মহারান দেওয়ার পরে স্বামী যদি ভিক্ষা চাই স্ত্রীর কাছে, ফাইনতিবিনা লাকুম। হাত উঠো, এই কোরআন শরীফ আয়াত
হাত ওঠানো অনেকে, যারা দেয়নি মনে ওরা হাত উঠছিল। মা বোনা মুসলমানের বাচ্চা, তোদের পক্ষে কথা কইছি, হাত উঠো। আল্লাহ কোরআনে বলে, মিয়া শুনিয়ে রাখো, আল্লাহ কোরআনে বলেন মহারণা তোমাদের নগদ দিতে হবে। কথা কইস না গা, মাপ সব দিতে পারবে না, মাপ সামান্য কিছু দিতে পারবে। আমি সব বুঝতে দেখে শ্বশুর শাশুড়ি দিবানি দিবানি আছে, এই আয়াতের মধ্যে আছে। আপনারা মহারণা নগদ না বাকি নগদ দিতে হবে। এর আগে তার গতরে শোয়া যাবে না কোন জায়গায়। যারা সইসর ব্যবহার করছো এনে কি শাস্তি দেব? আল্লাহ কুরআন পাকে কোন ছাড় নাই। হাদিস শরীফের মধ্যে আছে স্ত্রীকে মহারণা দিতে হবে। আর কোরআন শরীফের সূরা নিসার 4 নম্বর আয়াতে না ভাই, সদুকাতিনা নিহিলাতান, স্ত্রীকে মহারণা দিয়ে দাও। এই যে আমার হাত দেন না কেন, এই যে মনে করেন টাকা, স্ত্রী বাসর করে যাবে কোন জায়গা ছুটি পারবা না, আগে আল্লাহ কয় আগে মহারণা দিয়ে দে। আর 4 জন মানুষকে সাক্ষী রাখ, যেই যে তাসলিমার স্বামী আব্দুল কাদের তারে দিল। এই আমার হাতে হাত দেবেন, এমনি ধরে এই যখন ধরছে এরপরে তাকে টাকা দিতে হবে। এরপরে যদি বলে আমি ভিক্ষু, আমি ফকির বাচ্চা, তখন ওই স্ত্রীর 16 ভাগের 2 ভাগ দেবে। একে জাবিল খাইছে রে আমার নাতি বেরে ওর দাদা, এই অবস্থা শুনি নেই জাগে আনছো, ওরা তো গান গাওয়া বয়াতি বক্তা। সেদিন কামা গোপালগঞ্জের থেকে এক বক্তা, নাম বলবো না, আবার তার জাতীয় বাইরে থাকতে পারে, 1.5 লক্ষ টাকা নেছে হেলিকপ্টারের। আর উনি 1 লক্ষ টাকা নিয়ে বলছে হ্যালো, নাম বলবো না, নাম বললি তার জাতে থাকতে পারে, হ্যালো 1 লক্ষ টাকা জি ব্যাংকে দিয়েছি, নাম্বার কত 8235 ইসলামী ব্যাংক ভোলা দিয়ে দেশে। এই বক্তার ওয়াজ শুনতে গেলাম, নানা ভাই যাইয়া ওয়াজ করছে, তলে তোরা উপরে কোনাত খাইছে, তলে কি থায়ের উপরে কি থায় সব বিটারা জানে। আমি বলে কোরআন নাই, দুরূদ পড়ে নাই, পড়ছে কি বালা বললো ওলা বিকামালিহি, সুর দিয়ে পড়ছে কানে বায়াতির মতন। আমি বললাম টাকা ফেরত না দিলি তোর চামড়া তুলে নেব আমি। আর এই মাদ্রাসার কমিটি যে আছে এর বিরুদ্ধে আমি আইনে তো ফৌজদারি ব্যবস্থা মামলা নেব। 1 বছর ভিক্ষা করে একটা হাফিজি মাদ্রাসা রাস্তায় রাস্তায় টাকা ভিক্ষা করে এই 1.5 লক্ষ, আর হেলিকপ্টার 1.5 লক্ষ টাকা দিতে হয়। এই 3 লক্ষ টাকা থাকলে মাদ্রাসা চলে যেতাম। একটা আয়াত পড়ি নাই, পড়ছে বালাগুল উলাবি কামালিহি। এখানে ভাইরা আছে, এটা আল্লামা শেখ সাদি সাহেবের আরবি কবিতা। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। এই কবিতা শোনার জন্য আর ফার্সি একটা কবিতা পড়ছে, ওরে তলে তোরা উপরে কোনা, নিচে কি আর উপরে আছে সব নারী পুরুষরা জানে। কথা কর না খা, হাত যে উঠলো না, আল্লাহ জানো তোদের হাত কেন কি করে হাত উঠেছে কি রে, শুরু হয়ে গেছে কি কোরআন হাদিস নাই, শয়তানের চাকা। এই জন্য এই বইতে আর সমাধান আছে। এর মধ্যে শ্বশুর শাশুড়িকে হাদিস শরীফের মধ্যে আসছে, এক সাহাবীকে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ আমার বউ তো আমার মাকে মানে না, হুজুর ডাইরেক্ট বলেন তুমি তারা তালাক দিয়ে দাও। হে মেয়েরা, এ অসভ্য মেয়েরা, স্বামীর ভাত না খাইয়া
তালাক নিয়ে যদি বাপের বাড়ি যাও, ভাই বোর ভাতের কি দাম তখন বুঝবা যখন তুমি 3.5 তালাক খাইয়া হাঁটিয়ে যাবা। খবরদার খবরদার, স্ত্রী যাতে মা বোনেরা কখনো স্বামীকে ছাইড়ে যাইও না। সতী নারীরা কোনদিন দয়াল রে নজরুল কয় আপন যারা জাতির মায়া তার দিন কোনদিন স্বামী বদলায় না। হাত উঠান জোরে জোরে কন, জোরে জোরে কন। সতী নারীরা হাতুটা হাতুটা, সতী নারীরা কোনদিন স্বামী বদলায় না। কথাবার্তা একেবারে আমার সাথে একটু পর রহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই বইয়ের মধ্যে স্ত্রীর একটা দাঁত ভাঙলি 5টা উট দিতে হবে। স্ত্রীর হাতের আঙ্গুলি ব্যথা দিলে, নষ্ট করলে, অফি কুল্লি ইসমাইন মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবেল। মিশকাতের 303 পৃষ্ঠার মধ্যে কি ভাই একটা আঙ্গুল নষ্ট করছো বল, আল্লাহর রাসূলের বিধান 10টা উট দিতে হবে। নাকে ঘুষি দিছো অফি আনফুন ইদা উইবা জাদ উহুদ দিয়া তুমি আতুম মিনাল ইবেল 100 উট দিতে হবে। হুজুর বলেন ওয়ালা তাদরিবি ওয়াজহাক, খবরদার আল্লাহর রাসূল বলেন আমি সুপারিশ করব না, স্ত্রীর মুখে তোমরা বক্সেন দিও না। সাহাবারা বলেন স্ত্রী যখন আসবে তুমি হাত দিয়ে তাকে আদর করো। এই যে আমার সোনা পাখি, এই বইটা মা বোনেরা যদি নাও কোন মাথা সুন্দরের টাননি কি সব হাদিস দিয়ে লেখা। এই হাদিস বইয়ের মধ্যে আছে এমন একটা হাদিস আছে ওইটা পড়লে জীবনে তোমার স্বামী অন্য মেয়ের কাছে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেয়েরা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার আমার স্বামী আমারে পিটায়। হুজুর তখন এইটা বলল এই ওয়া মিসলাহুম মাহুম, এটা কোরআন শরীফের আয়াত। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেমন সামনে বাড়ে, আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ করি, তোমার কাছে অনুরোধ করি মাওলা, আমরা স্বাধীন করার পরে আমরা দেশে মুসলমান আল্লাহ, আর আমাদের বাংলাদেশে এই ইসকানের সভাপতি হলো এই জামানার ফিরাউন। হাত ওঠা হাত ওঠা। এই ফিরাউন ইসকানের সভাপতি সাবেক এই উস্কানি দিয়া আগরতলায় বাংলাদেশের কনসুলার আমিয়া এখানে রাষ্ট্রদূতের ভবন ভাঙছে। এরপরে তারা বলছে কাবা শরীফ তারা ভাঙবে। আমিও কোরআন হাতে রেখে বললাম এই ইসকানের সভাপতি এবং ইসকান যারা আর সমর্থন করো, তোমরা কাবা শরীফ যদি ভাঙতে যাও একটারও লাশ আসবে না। হাত উঠান হাত উঠান, যারা হাত উঠাবে না এই ইসকানের জাতিরা, আমরা আইন তুলে নিতে নাই। আল্লাহর ঘর তোমরা ভাঙতে গেলে আমরা মুসলমানরা বসে থাকবো না। 200 কোটি উপরে মুসলমান আমরা আছি, আমাদের এক বিন্দু রক্ত থাকতে কাবা শরীফ ভাঙবি। আমি ডক্টর নজরুল বাংলাদেশ হানাফি মাযহাব আহলে সুন্নাতুল জামাতের সভাপতি হিসেবে নির্দেশ দিচ্ছি 9 সেক্টরের বীর উত্তম আল্লাহর কোরআনের ভিতরে রয়েছে। আর যখন আবরাহা বাদশা আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, ভাঙতে পারে নাই, তার সৈন্য এবং হাতি সহ ফাজালাহুম কাসমিন মাকুল, আল্লাহ পাক তাকে আমিয়া মক্কার জমিনে তাদের মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হাত ওঠার কথা ঠিক নেবে ঠিক
মনে করো মুসলমান, একটু আগেই এই জন্য বলেছি হিন্দুস্তানের সাথে ওরা যা করতেছে, আজ 1400 বছর আগে আমার রাসূল গাজায়ে হিন্দ বলেছে এদের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধ মুসলমানরা বিজয় হবে। আবু হুরায়রা বলছে ফাইন আদরাকতু, যদি আমি ওই যুদ্ধে শহীদ হতাম আমি হতাম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের আর বলার কিছু নাই। কবরের স্থান, এই কবরে হাদিস দিয়ে শুরু করছিলাম প্রথম। সুম্মা রাফা, যেরকম সুম্মা রাফা, মাওলানা একটু বলেন সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর একবার দুইবার নয়, জান্নাতুল বাকিতে খাড়া হয়ে দীর্ঘ সময় 3 বার তিনি হাত উঠাইছে। কয়বার? আর আমাদের দেশের কিছু লোক মূর্খরা তারা বলছে কবর জিয়ারত করা এটা বিদআত, এটা বিদআত। তুমি যে নামাজ পড়ায় বেতন নাও, কোন সাহাবাতা নেই। তুমি যে আমিয়া এসে উঠাও, মসজিদে টাকা উঠাও, মসজিদে টাকা উঠায় না, এটা বিদআত। মসজিদে যে দাগ দাও, দাগ দিয়ে কাতার সোজা করো, এটা বিদআত। আর নামাজ যা পড়ো, তুমি হানাফি হও আহলে হাদিস হও, ভাইজান একটু রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষরা যখন হাত উঠাবে ইয়ারফাউ, বলো ইয়ারফাউ ইয়াদাই ইলা শামাতি উজুনাইহি। শামাতুন মানে কানের লতি আর উজুন মানে কান। হুজুর বলছে পুরুষরা যখন হাত উঠাবে তখন কানের লতি পর্যন্ত উঠাবে। তুমি আমরা কিরম করি? এটা হলো লেডিসদের নামাজ। হুজুর বলেন ইয়ারফাউ ইলা মানকাবাইহি। এটা চেয়ারম্যান সাহেব দেখেন, আল্লাহ রাসূল বলেন, আমার হাদিস বলার জন্য আনছেন, মেয়েরা হাত উঠাবে ইয়ারফাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কাঁধ পর্যন্ত, আর পুরুষরা হাত উঠাবে কোন পর্যন্ত? এখন পুরুষের মধ্যে হানাফি আছে, মালিকি আছে, আহলে হাদিস আছে, শিয়া আছে, অন্য জাতি। যদি তুমি কানের লতি পর্যন্ত হাত না উঠাও, তুমি নিজেকে হাদিস মাননেওয়ালা বলতে পারো না। আমি মদিনা শরীফে, চেয়ারম্যান সাহেব, আমি মদিনা শরীফে গেছি, 7-8 জন বলছে আমরা পিএইচডি হোল্ডার। তো তোরা একটু লেখাপড়া শিখছিস, তো এই হাত উঠানো মানুষের নিষেধ করতেছিস কে? সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররা। ওর মধ্যে এক ছেলে বলছে হুজুর আমি হাদিসটা গতকাল স্যার আমাকে পড়াইছে, মানে আয় আমার কাছে নাম্বার আসলো, হাদিস নিয়ে আইছে, এনে মাথা নিচে করে মানে আয় দিকে আয় বুড়োর কাছে আয়। কা হুজুর আপনার এত ব্রেন? বলে ব্রেন না, যেটা রাসূলের। আপনারা কবর জিয়ারত করবে, হাত উঠা, কবর জিয়ারত করবে, হাত উঠা, হাত উঠলো না কারে? যদি মুসলমানের বাচ্চা হয় কবরের কাছে, কবরকে রওজা বলা যাবে, কবর ভাঙ্গা যাবে না। একজন বলছে উৎস কবর ভাঙ্গে দাও, বলে দেওবন্দ মাদ্রাসার আবুল কাসেম নানতুবি সাহেবের কবর উৎস এবং সেটা বান্দা ওইটা ভাঙা গে, হে ওহাবি ওইটা আগে ভাঙ। আমি তো 7-8 বছর পড়ছি দেওবন্দে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি আমার দেশে কোনোদিন যায় না। আমি দেওবন্দ পড়ছি, কোনোদিন কাসেমি লেখি না। আমি মিশরে পড়ছি, আজহারি লেখি না। এগুলো জায়েজ না। আবার মূর্খ কয় বিশ্বনবী মুশ্বনবী, এ কথা বলাও ভুল। বিশ্ব বলা হয় একটা আলমকে। আল্লাহ কোরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন আলামিন। জমায় তাকসির, জমায় সালেম, জমায় কিল্লাত, জমাল মুনতাহাল, জমা পুলুলার আরবিতে গ্রামার তো জানে না, বলবো কার সাথে? এইগুলো আমার ওই বইতে আছে, যদি পারেন একটা বই নিয়ে যান। বই আজ পর্যন্ত পৃথিবীতে আমি যত হাদিস হেদায়েত থেকে যত হাদিস আসছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারাকুতনি, যত হাদিস আছে 60 খান হাদিসকে গুছে গুছে এর মধ্যে আমি স্ত্রীর কি হক, শাশুড়ির হক, কোন মহিলা যদি শাশুড়িকে শ্রদ্ধা না করে, নাসাই
নাসাই শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই মহিলার উপর 7টা গজব আসবে। এক গজব তার সন্তানগুলো লুলো হবে, 2 নম্বর তার ছেলে মেয়ে অবদ্ধ হবে, 3 নম্বর তার ছেলে মেয়েরা জিনাকারী হবে, 4র্থ নম্বর আল্লাহ পাক তাদের উপর সব সময় বিচার বিপদ রাখবে, 5ম নম্বর যেখানে যাবে আমি লাঞ্ছিত হবে, 6 নম্বর জমিনের উপর তাকে বজ্রপাতে তারা মারা যাবে, 8ম নম্বর বেঈমান হয়ে মারা যাবে। এইগুলো আমার ছেলে যাচ্ছে, পারলে এক একটা বই নেবেন 100 টাকা, কোনো শান্তি নাই, পারলি নাও। পৃথিবীতে এই বইটার নাম হলো কোরআন। 114টা সূরা কোন কোন স্থানে নাযিল হয়েছে, মহিলার প্যান্ডেলও আপনারা নেবেন। এই বই শেষে যে দোয়াটা আছে পড়লে স্বামী তার বাধ্য হবে জীবনে। আর যদি স্ত্রী বেপরদা রাখো, এই স্ত্রীর দ্বারাই শান্তি পাবা না। 4টে জিনিস দেখিয়া বিয়ে করবেন। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জা স্থান হেফাজত করা, এই কয়টা জিনিস আমল করলে ইনশাআল্লাহ। আর কবরে যারা আছে প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর রাসূল তার মার কবর জিয়ারত করতেন। হাত উঠান। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। এখানে মুহাদ্দিসরা আছে, হুজুর বলেন আল্লাহর নবীর মার কবর হলো আবওয়া পল্লীতে। একটু হাত উঠান যেরকম কোথায় আবওয়া পল্লীতে। এখানে জেনে তিনি জিয়ারত করতেন, আপনারও জিয়ারত করবেন। আর আমি দুরূদ ইব্রাহিম বলতে কোনো অধ্যায় কোনো হাদিসই নাই। মিশকাত শরীফের 86 পৃষ্ঠার মধ্যে আসছে বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি বলেন কাইফা নুসাল্লিমু আলাইহি, কিভাবে আপনার উপর সালাম পড়ো। হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা দুরূদে মুহাম্মাদি। এই দেশের কি ওহাবীর জাতেরা এর নাম রাখছে দুরূদ ইব্রাহিম। কোরআন হাতে রাখি বললাম দুরূদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় কোনো হাদিসই নাই। আজকে দিলাম ভাড়াবাড়ি করে। হ্যাঁ এই তাইবা। আচ্ছা আমার শেষ মুনাজাত পর্যন্ত থাকবেন এই লোকগুলো একটু হাত উঠান, হাত উঠান মুসলমান হইয়া হাত বলেন আল্লাহ, বলেন দাদা ভাইয়ের সাথে মুনাজাত করে দেব। টাকা দেন না দেন সেটা আলাদা কথা। এই কবরে তাবারকের কথা আগেই বলা হয়ে গেছে, মৌলানা তাবারক আছে, এটা আগেই বলে দেওয়া আছে। আপনারা যারা যারা আছেন কে আল্লাহ আমার ভাইজান মোহাম্মদ আব্দুল মজিদ ফকির ভাইজান আর রামচন্দ্রপুর কত দিল 50,000 টাকা। একটু মোনাজাত আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ 50,000 টাকা আমার ভাই মোহাম্মদ আমি আব্দুল মজিদ সাহেব দান করলেন, কবুল করো এককাল পরকালে ভালো রাখো আল্লাহুম্মা আমিন। আর তার স্ত্রী না আল্লাহ আমার বোন, আল্লাহ আমার বোন 500 টাকা দিল, আল্লাহর স্বামী দিল 50,000, আমার তার স্ত্রী আমার বোন দিল 500 টাকা। আমিন। কেউ যাবেন না। আর আমার এই বইটা আপনারা নেবেন। জীবনে বহুত বই লিখেছেন, এই বইটার হাদিসগুলো আমি সংকলন করেছি, এইগুলো সংগ্রহ করেছি মদিনায় কাবা শরীফে বসে লিখেছি, মদিনায় বসে আবার রিভাইজ দিয়েছি, মোস্তফার প্রেসে ছাপাই দিয়ে দিয়েছি। কথা কি বলছেন? আপনাকে শরীফ রাখছেন। আমার মা বোনেরা বাচ্চা কাচ্চা হয় না, স্বামী বিয়ে হয় না, হাদিসে আছে কোন হাদিস পড়লে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এবং যে স্বামীগুলো হবে তার জন্য ভালো হবে, এইগুলো নিয়ে যাবেন। আল্লাহর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো। এই কালে পর গামছা ছাড়িয়ে দেবে, একটু রাখো, একটু টাকাটা ধরে নে। এরা আগেই হতে নেবা কি আসো আমার সামনে আসো। ওই গামছা দিলি 2 টাকা, পরে পরে গামছা ছাড়বো, পরে আগে বিয়ে হোক, পরে বাসর ঘর। কামিনীরা কাম করিয়া সকল শালা পলাইবে, কামিনীরা কাম করিয়া সকল জান পলাইছে,
দুই পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে। ওই ছাড়িয়ে দিলি 10 টাকা 2 টাকা দিয়ে বিদায় হবে। দাদার কাছে আসি লজ্জা করলো, 100-500 দেবে। এদিকে আসেন 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 দাদা ভাই, হাত পাচ্ছে শিগগিরায় শিগগির আমার নানা ভাইরা 500-200 এই দুনিয়া মাঘের চান্দার চলিয়া যাইবে। আর সোনার পিঠা দুনিয়ায় পড়ে রবে। আগে যদি জানতাম রে বেটা চলিয়া যাইব। ওরে দুনিয়াতে মাদ্রাসা মসজিদ কবরস্থান রাখিয়া যাইব। আসেন আমার ভাইজান, আমার ভাইজান আসছে, ওনার আব্বার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করো। আমার আর নাম কি শোনা? আব্দুর রহিম, আমার মামার নাম আব্দুর রহিম। আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমাকে মোটরসাইকেল নিয়ে এসে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন 1000 টাকা। বাবার জন্য দোয়া চাই, আল্লাহ ওনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, যেরকম আমিন। আসেন সকলে আসেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হাসতে পারো আদ তুকে চশমে আদবারাম বান্দা বীরে তুকে চশমে আদবারাম। আসেন আরে ও রে কো রে আমার দয়াল মুর্শিদি একবার নাম ছাড়া যদি না হয়, আল্লাহ তো তার নাম জানে, আমরা বলবো না। গোপন দান করা যায়, আল্লাহ 600টা আমার আল্লাহ পাক সকল রকম দান করা যায়, প্রকাশ্য গোপনে। উনি গোপন করছেন, আল্লাহ না গোপনে আল্লাহ যা দিয়ে দেবেন। আসেন দু চানা আদ বাদাম শুধু চন্দগি বন্দগি কোন বন্দগি রাখে যারা। অনেক দেওয়ার পরে আমার শিবলু ভাই আল্লাহ আদা 10টা 500 টাকা দান করে গেল, কবুল করো। একার কোন কালে ভালো রাখো সঞ্জদি দান। আজা আমাদের চন্দাই বরখাশানত চুবে খারাম বরদাই নামে গোয়াম মুস্তফার সুর বিমার আস্তারাত তুকে চশমে সবারার। আর একজন 100 টাকা দিল, কেউ যাবেন না, প্রত্যেকের একটা বই নিয়ে যান। জীবনে আল্লাহর কোরআন 174টা সূরা কোন কোন পাহাড়ে কোন কোন জায়গায় নাযিল হয়েছে, কোন কোন রাবী কোন কোন সাহাবী দেখেছে। আমি 1214 স্থানে 114টা সূরা নাযিল হয়েছে, 114টা সূরা। এরপরে কোরআনের যত আইন আছে, ইসলামী রাষ্ট্র হলে কি কি আইন হবে, সব আইনগুলো আমি এখানে পেশ করে দিয়েছি। আর একজন আমার ভাইজান আল্লাহ দিল 100 টাকা, কবুল করো। আসো আমার নানা, আমি খুব খুশি হয়ে গেছি। আল্লাহ জানো এই জমিনকে জানো কোরআনি জমিন বানাই, যেরকম আমিন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। কোরআন শরীফে আসছে সূরা তাকাসুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মদিনা শরীফ থেকে বাকি কবরের দিকে যাচ্ছে, দেখে 2 চোখ দিয়ে পানি বের হচ্ছে। আর সূরা আল্লাহকুমুত তাকাসুর পড়ছে, আর সূরা ফাতিহা পড়ে হাত উঠায়া সাহাবারা হুজুরের সাথে হাত উঠায়ে কান্নাকাটি করছে। আপনারা কবরের সোমবারে আল্লাহ রাখবাই আসছে, যার মা বাবা চলে গেছে কবরে, তোদের কি জাতি হইবে না? আরে ভাই বোনেরা তোরা কেন ফিরলি না? কবর কিভাবে জিয়ারত করতে হবে বইতে দিয়ে দিছি। আমার আম্মা জানারা সোমবারের কি আমল, শনিবারের কি আমল, রবিবারের শ্বশুর শাশুড়ির কি আমল, আমিয়া ছেলে মেয়ে কিভাবে ইমানে শিক্ষা দিতে হবে, রাষ্ট্রপতি হলে কি করতে হবে, তার বেতন কত, মন্ত্রী কোন মন্ত্রণালয়ে দায়িত্ব, বিচারপতি কিভাবে বিচার করবে, আমি কোরআন হাদিস দিয়ে সব লিখে দিছি। আমার মা বোনেরা
পারলে বই ছোট বইটা নিয়ে যাও, জীবনে এই বই কোনোদিন দেখো নাই। আর আল্লাহর এক ভাই 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দিবা ইনশাআল্লাহ কবুল হবে। মারদানা নাল চুকে চশমে নম্বুয়াদ আর তাকানাদ দুকে চশমে আয়বাদ। কিছুদিন আগে এক মুরব্বী মারা গেছে, আল্লাহ কবুল করো, একার পরকালে ভালো রাখো আমিন। তার আদালাল আদারায়াদ কিনারাত লাজারাত লানিশানাত বিরাওয়াদ হামসে পরওয়াদ মর্দ কামাল শানাবাশিদান আদারে আদ তুকে তৌফিক আয় আমাস। আসেন বাবাজিরা, আসেন বাবাজিরা। মোহাম্মদ এটা হয়ে গেছে। আল্লাহ ওনার আব্বা আমার কাছে মোটরসাইকেলে আসছেন, দোয়া করছিলাম, ওয়াদা করছিলাম, এই জন্য দোয়া করে দিয়েছে। আল্লাহ আমার আর এক ভাই 100 টাকা দান করে গেল, আল্লাহ কবুল করো, এখানে পরকালে ভালো রাখো। কবরস্থানের উদ্দেশ্যই এটা লাস্টে দিবানি, বলা লাগবে না, ওটা আমি রেডি করে রেখেছি। আপনারা সকলে আসেন, আমি খুব খুশি। আমি বাংলাদেশ আসার পরে 2টে জলসা এটি নিয়ে 2টে জলসা 3টে জলসা হলো। আমার একটা ওই দুনোটের ভিতরে একটা, তারপরে একটা আছে একটা। আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছেন। আপনারা কবরস্থানে কার বাপ আছে, কার মা আছে, কার আত্মীয় স্বজন আছে, না থাকলেও মুসলমান ভাইরা আছে, আপনারা দেন, আজকে দেবেন, আপনার জন্য করবেন। তো দামে বাজার বাইজে কাস্তেরি নীলাশার, আল্লাহ আমার ভাইজান থাকতে পারলো না, আল্লাহ 70 টাকা দান করে গেল, আল্লাহ কবুল করো, এর পরকালে ভালো রাখো আমিন। আপনারা আপনি আমি দীর্ঘ সময় ধরে বুড়ো মানুষ অস করছি, আপনার মা আমার উপর খুশি হয়েছে না বেজার হয়েছে? একটু 2 হাত উঠে দেখেন, মারহাবা। আসে এবার এই আনাস, এবার ই দিয়ে দাও, এবার রুমাল দিয়ে দাও, মা বোনদের কাছে রুমাল দিয়ে দাও। ব্যাগ না থাকে এমনি রুমাল না রাই, এই জন্য স্ত্রী মার পায়ের তলে সন্তানের জান্নাতের, ও তোরা দেখ বুখারী হাদিস গুলে, নজরুল পাক তোরা দেখ বুখারী হাদিস গুলে, পারছে নবী বর্ণনা, জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা, বয়ের মায়ের কান্দন জীবন যাবন রে, স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না, জনম মাথাটা ঘুরো, জনম দুঃখিনী আমার জনম জনম দুঃখী মা। স্ত্রী একটা বাচ্চা মানুষ মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করো, আল্লাহ তুমি, আল্লাহ তুমি সকল নবীদের এবং জান্নাতীদের খাদেম বানাই দিও। আসেন সকলে আসেন, আমি এই গ্রামের অনেক ভাইজানরা দান করেছে, আল্লাহ তাদের কবুল করো, যারা করতে পারেন এই সামনে যেন তারা করার নিয়ত করেন। হামচু সেবার বারদে কামাল মুদেবার আদমা জাহান তুকে চশমি মন্দরাও। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি, মুসাফির মানুষ। আমি আজমির শরীফ থেকে দিল্লি থেকে ফুরফুরা থেকে বসিরহাট হয়ে আল্লাহর অলির দেশে গেছিলাম। আর সেখানে আমার একটা বই আছে, আপনারা যারা ওয়েবসাইটে দেখতে চান, বইটার নাম জাস্টিস ইন দা আই অফ ইসলাম। গুগলে যায় সার্চ দিলে এইটা লেখছে একে burhanuddin.com, আর এই বইটার নাম জাস্টিস ইন দা আই অফ ইসলাম। সবুজ হলুদ এবং সবুজ আকারে এই বইটা লাস্টে দেখবেন ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 357 পৃষ্ঠা বইটা আপনারা সবাই দেবে। আমি আনিসকে বলেছি তুমি
আনোয়ারকে বলছি যে বইটা তুমি এই মানুষের কাছে আমার হোয়াটসঅ্যাপে ছেড়ে দিও। এই বইটা আপনার হোয়াটসঅ্যাপ বসে বসে দেখতে পারবেন। গোটা কোরআনের রাষ্ট্র হলে কিভাবে বিচার আচার হবে আমি সব লিখে দিয়েছি ইংরেজিতে। হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলে আসেন, এখন মিলাদ হবে। আচ্ছা করবো একটু পরে মুনাজাত লম্বা দেবো। ইয়া নবী একটু বলা এই মিলাদটা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে रहमत पे लाखों सनम शम्मा बज़ में हिदायत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मंदरा तदवार खा दे हम चुशी बरदान के सादे हम सदल बौनी किनारे रफ़ीअल वजही बसीरा या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि व सल्लिम व अबादन कुल्लुहुम बिहजार दुरूद व सलाम बरग जिदा नबी पार अपने मोदम बलगुल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আপনারা সকলে নামাজে এই ধরে বস অর্থাৎ এক মহিলা 600 টাকা। আল্লাহ আমার মাকে কবুল করে আপনারা লাইন দেন যাতে সাকিদার ভাইরা আপনাদের কাছে তাবারক বিতরণ করতে পারে। সাকিদার ভাইরা খাবার নিয়ে এসো। তোমরা যখন আনবা আমি একটু লম্বা চওড়া মোনাজাত ধরবো যাতে তোমরা খাবার শেষ করে আগে লাইনটা দাও, আগে লাইনটা আগে দেন, এরপরে আমার সাকিদার ভাইরা আপনার দান। আর এই সুযোগে আমার বইটা নিয়ে যান। এ বই জীবনে কেউ প্রথম ছাপানো হয়েছে। এ দেশে ইসলামী রাষ্ট্র আমার নাকে ঘিরান আসতেছে। আল্লাহ পাক এই দেশে যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। জোরকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যে দলই আসুক কোরআনকে সামনে রাখবেন। খবরদার কোরআনের সাথে ধোঁকাবাজি করলে আগের মানুষ যেখানে গেছে সেখানে তোমার যেতে হবে। সৈয়দ নজরুল কয় যাইবে কোনখানে, আগের মানুষ যেখানে গেছে উল্টো পাল্টা করলে সেখানে যাবে। নজরুল ভেবে কয় কোরআন সাইরো না, কোরআন সানলে গজব হবে, জানেও কি তোমরা জানো না। মাশাআল্লাহ, আমি আপনাদের জন্য খুবই খুশি, খুবই খুশি। আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আপনাদের এবং হুজুরের উম্মতকে যেন হেফাজত করে। আর ইসকানের সভাপতি সাবেক এ পাকা এই যুগের একটা ফেরাউন। আমি পরিষ্কার বলেছি কাবা শরীফ ভাঙবি
আয় কেমন ক্ষমতা আছে, আমি নির্দেশ দিচ্ছি আমি 200 কোটির পর আমার ভক্তরা আছে, সারা পৃথিবীর মুসলমান নরনারী, আমাদের এক ফোঁটা রক্ত থাকতে কাবা ভাঙবি, কাবা যে ভাঙতে যাবি সেইখানে তার বিদায় হতে হবে। পরিষ্কার কথা, এতে কোনো আপোষ নাই, এর মধ্যে কোনো সরাহ নাই। আল্লাহর ঘর ভাঙতে যাবি, আবরাহার মতন হয়ে যাবি। যেরকম আল্লাহু আকবার। আমি সকলের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। মোনাজাত হবে, আপনারা শিগগির খানা যখন দেবেন, খানা রেডি করো, আমি মোনাজাত ধরবো, যাতে মোনাজাত এত সময় ধরবো যাতে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। আর আমার আম্মা জানদের কাছে এইটা আনোয়ার, মেয়েদের কাছে সাকিদার পাঠাও, খাদেমদের পাঠাও। আগে হয়ে গেছে তাহলে বেঁচে গেছে। আমি তো মনে করবেন যে হুজুর ওই জন্মের খাওয়া খায়, যত দোষ নন্দ দোষ। এই জন্য আমার সব দিক লক্ষ্য করতে হয়। মা বোনেরা পারলে আর শিগগিরি ফাঁকা করো, এর মধ্যে যাবে তোরা হাঁটে কো যাও, বিসমিল্লাহ কই শুরু করো, তারপর আমি মোনাজাত করব। লাইন করা সম্ভব না, ওর মধ্যে দিয়ে দাও, এর অত ফুটনি হতে হবে না, এরকম করতে হবে, করতে অত করা যায় নাকি? হ্যাঁ শিগগিরি মোনাজাত করো। কো তারা কো আইসিস তোরা কোথায় রহিলি, জলদি জলদি আয়, শিগগির আয় তোরা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ওরে বনি ইসরাঈলরা, তোরা আল্লাহর সাথে নাফরমানি করিস না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিস না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকি গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। আমার ভাইরা, দুরমজি চান্দা কি গুনাহ আকিরাদ আখুনে শুধু মারা দারাদমি দাওয়া। সকলে বইগুলো নিয়ে গলি করে আমার বইগুলো হয়ে যায়, আমি এগুলো পড়বা কোয়ানে, তোমার কি এগুলো মুখস্থ আছে নাকি? আমরা হাদিস কোরআন পড়ে লিখেছি, টাকা দিয়ে লিখেছি, তোমরা খালি কিনে নেওয়া একটু পারো না। 100 টাকায় জামানায় বাজার হয় না। আমি চিঠিয়াগান গেছি আমার শালার কাছে, দেখি 90 টাকা করে গোলালু 90 টাকা। আই হওয়া স্বাভাবিক আমাকে দেশে, আপনাদের দেশে যদি 80 টাকা হয়, দেশে 90 টাকা। গাড়ি ভাড়া, ট্রাক ভাড়ায় চট্টগ্রাম থেকে ফটিকছড়ি আরো অনেক দূরি, আমি কক্সবাজার। হুজুর আমরা 90 টাকা করে গোলালি। ইনুস সাহেবকে বলছি সব জিনিস কমাও, মানুষ কলিম রাগে গেছে, শিগগির তুমি সব জিনিসের দাম কমাও। যদি পেটে যদি ভাত না থাকে, ওরে মিঠে কথাই কি পেট জুড়ায়। নজরুল কয়, পেটে যদি ভাত না থাকে, ওরে মিঠে কথায় পেট ভরে না। আর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো। দুসমাদারাদ হাম চুষি বারমি এদে বিসমিল্লাহ কয়ে দে, শুরু কর শিগগির বিসমিল্লাহ কয়ে দে। মুনাজাত দরবানি শিগগির বিসমিল্লাহ কয়ে, শিগগির মুনাজাত করতেছি। আল্লাহুম্মা আমিন, শিগগির দাও মুনাজাত করিছি। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। حمد بأحد مر خدائے پاک را، آکے مدد مستحقا کرا، آک درآ دمدمی دور گھرا، دادو استوفا نزاتو نویرا، از بدم شد چوئے عالم برکشی، নামে গুয়াম ওয়াহাদারানা রুমি রুমি। আয় আল্লাহ, যা কিছু বলছি এর সব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মদিনায় জান্নাতুল বাকিতে 10,000-এর উপর সাহাবা শুয়ে রয়েছে,
উহুদের ময়দানে 70 জন শহীদ হয়েছিল, বদরের যুদ্ধ 14 জন শহীদ হয়েছিল, আর কাফেররা মরছিল 70 জন। রব্বুল আলামিন ইয়াজিদের সৈন্যরা মদিনার মসজিদে আযান বন্ধ করেছিল। সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তি সালা ইল্লা বিহামহামাতি ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরদ জানাতুকা চশমে মারআদান। ওরে বড় কর দুঃখ ইয়াজিদ রে, তোর সৈন্যবাহিনী অত্যাচার করেছে, ব্যভিচার করেছে। হামজা বালাদ তৌফিকি বাজা আজ আজিজ নামে গোয়াম ফখতাদার আদমি আজিজ রক্তে গোয়া দম আলী জদ তু কজা আর কে চশমে বর্দ কামাল মিদিহাত हमस बालद तौफीकी बज अज अजीज नामे दारद तू के चश्मे अद अजीज। आय अल्लाह এই মাহফিল কানাকে কবুল করো এবং কবরবাসী যারা আল্লাহ কবরে রয়েছে তাদেরকে তুমি maaf করে দাও। আল্লাহ আমাদের কার মা কার বাপ কাউ খালা কাউ আত্মীয় স্বজন কার পিতা জনম দুঃখিনী মা কবরে শুয়ে রয়েছে মাওলা, তাদের কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। হামদ বেহাদ মার খোদায়ে পাকরা आंखे मदद मुस्तका करा आंख दरा दमदमी दूरू रब्बुल आलामीन দয়া করে আমাদের জীবনের গুনাহ কথা maaf করে দাও। দানকে কবুল করো। এই কবরস্থানে যারা দান করেছে কবুল করো, যারা করতে পারেনি আগামীতে তাদের করার তৌফিক দাও। আল্লাহ কার মা হারাইছে, কার বাবা হারাইছে, আল্লাহ কার আত্মীয় স্বজন চলে গেছে, আল্লাহ মুসলমানেরা তামাম পৃথিবীতে আদম আলাইহিস সালাম মা হাওয়ার যত সন্তান দুনিয়া থেকে চলে গেছে মাওলা, তাদেরকে আপনি মেহেরবান করে ক্ষমা করে দাও। দর আবাদাল হাম কিছু বর্তমান रबाद के दाक कुल में मेरावाद शम्सु बारद हमने सीनी बखुदा तरबला जल तू पे तौफीक ऐ अमा बरदहानश हम के तुशियानी मरूद जुमला गिरी अदफा गिरी आज़े नरू तौफीक आज़म हमने सीनी मर्दगार मर्दकानद तू के चश्मी अद जहां माल दौलत निशिकी बरदारवाद शिकायत मद तू के तौफीक अजहमा शिकायत कुनद हर के मुस्तज़िरा गिरफ्तारे बशद बाला चरे राम एक आके अलमुश फरामुशवाद दिगर तंग रुजी बा दुनिया शमर सुअम आके शकिसी बमीरद जवा जहारम बेमारवाद जहां রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে মাওলা তাদেরকে জান্নাতবাসী করো। আল্লাহ যারা আল্লাহ এতে টাকা দিয়েছে পয়সা দিয়েছে কবুল করো। বাবা আদম মা হাওয়ার সকল সন্তানকে নাজাত দিয়ে দেন সকল আম্বিয়া কেরামের ওসিলায়। আল্লাহ সকল সাহাবা তাবে সালফে সালিহিন মুতাকাদ্দিমিন আমি নজরুল ইসলাম আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ কাবা শরীফকে হেফাজত করুন। ইসকানের এই সভাপতির আল্লাহ তুমি বিচার করে দাও। আমাদের কাবা শরীফ কেন ভাঙতে যাবে আল্লাহ তোমার কাছে বিচার চাই। যদি ভাঙতে যায় মুসলমানদেরকে তুমি শক্তি দিয়ে দিও। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসফিন মাআকুল বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন, সকলে 5 মিনিট বসেন, হয়ে গেছে দেওয়া।